নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ দিয়ে আজকে কিন্তু ভীষণ মজারই একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ লাগিয়ে নেব। শঙ্কর মাছ কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি শীতের সময় বেশি ভালো লাগে, তো সব সময় পাওয়া যায়। তো আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তো মাছটাকে মেখে নিয়েছি। চলুন বন্ধুরা এবার রান্নার দিকে চলে যাই। তো বন্ধুরা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। শঙ্কর মাছ কিন্তু খুব বেশি ভাজতে লাগে না, অল্প ভাজলেই হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই যে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। বন্ধুরা ওই একই তেলের ভিতর দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব এখানে আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে আরেকটু মিশিয়ে দেব। তো দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার ভিতর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি অল্প একটু জল। জলটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো জল।
এবার একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব, তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এর ভিতরে এখন আমি আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি একটু ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো, তো দেখুন মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর এই যে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমি এখন একটুখানি দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব এখানে আমি একটু মিট মশলা দিয়ে দেব। গরম মশলাটা নাই, তার জন্য আমি মিট মশলাটাই দিলাম। দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা শঙ্কর মাছ বাড়িতে মানে যারা খান তারা অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এই যে আমি তৈরি করে নিয়েছি শঙ্কর মাছের ঝোল। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।